হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। এটা আমার প্রথম ব্লগ ভিডিও। ব্লগ কোথা থেকে শুরু করব না করব কিছু বুঝতে পারছিলাম না। আমার ব্লগের সব কিছু ওই আমাকে শিখিয়ে পড়িয়ে দিচ্ছিল। ওর কাছ থেকে আমার সব কিছু শেখা, বলতে পারো একরকম হাতে খড়ি ওর কাছ থেকেই। গতকাল সন্ধ্যাবেলা ও আমার ঘরে এসে ওর ভিডিও এডিট করছিল, দিয়ে ওর কাছ থেকে আমি শিখলাম সব কিছু, টুকটাক যা শিখেছে। দিয়ে ওর সাথে প্ল্যান হলো যে কালকে আমরা ঘুরতে যাব, পাশে একটি জাগ্রত কালী মন্দির আছে, সেখানে ঘুরতে যাব। সেখানেই যাচ্ছি আমরা দুজন। হ্যাঁ, ও আমার এখন ভিডিও করে দিচ্ছে। এখন আমার হাতে ফোনটা ছিল, দিয়ে আমি ভিডিও করছিলাম, ওর ভিডিও কিছুটা করে দিলাম। এই পাশেই হচ্ছে হাই রোড। এখানে আমরা দুজনা বরের কর্মসূত্রের জন্য এখানে ভাড়া থাকি। দুদিন পরে হয় ওর বরের পোস্টিং হয়ে যাবে বলে ও চলে যাবে, তার জন্যই আমরা মন্দিরে যাচ্ছি। এই রাস্তার অপোজিটেই ওদের থানা, ওই দুজনাই থানায় চাকরি করে। এই যে মন্দিরের রাস্তা, মন্দিরের গেটে চলে এসেছি। মন্দিরটা এর থেকে একটুখানি ভেতরে, এই 2 মিনিট হাঁটার পথ। বাড়ির জন্য যখন খুব মন খারাপ করে তখনই আমরা দুজনাই মন্দিরে চলে আসি। ওর সাথে আসি কিংবা আমার বরের সাথে আসি। কথা বলতে বলতে দেখো মন্দিরে চলে এসেছি। এটা হচ্ছে মন্দিরের মেন গেট। নভেম্বর ডিসেম্বর মাসের দিকে এই মন্দিরে হচ্ছে বিশাল বড় মেলা হয়। অনেক পুরনো এই মায়ের মন্দির, অনেক ঐতিহাসিক কাহিনীও আছে। তার মধ্যে তেমন কিছুই আমরা তেমন জানি না। বছর 2 না 3 আগে এই মন্দিরে নাকি চুরি হয়েছিল, মায়ের সব গয়না চুরি হয়ে গেছিলো। দিয়ে এখানকার প্রশাসন, পুলিশ প্রশাসন সেই গয়নাগুলো উদ্ধার করে। পরে জানা যায় নাকি যাযাবররা আর কি এই গয়না চুরি করেছিল। এই মন্দিরের পাশেই আছে হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। এই যে সেই রাধা গোবিন্দ মন্দির। এই মন্দিরের ওপরে আছে একটা হর্তকি গাছ, আর মন্দির লাগোয়া আছে এইটা একটা নাক চাপা না নাগ পঞ্চমী এমন একটা গাছ। আশেপাশে সবাই বলছিল গাছে প্রচুর ফুল ফুটেছিল, দিয়ে গাছের ওপরে হচ্ছে সেই বীজ হয়েছিল এই গাছের। আশেপাশে সবার কাছে জিজ্ঞেস করলাম, শুনলাম এটা নাকি হচ্ছে মহাদেবের খুব পছন্দের একটা ফুল। তো এটা তো সেই মহাদেবের জন্ম মাস। এই ফুল হচ্ছে আমাদের ওইখানে, আমার বাপের বাড়ির এখানে 20 টাকা করে পিস বিক্রি হচ্ছে, আর এখানে দেখে কত পড়ে আছে। আমার বোন আমাকে বলছে যে দিদি আমার জন্য এই ফুল নিয়ে আসিস আসার সময়। এবার দেখা যাক আমি কবে বাড়ি যাই, তখন নিয়ে যাবো আমার বোনের জন্য এই ফুল। এই গাছটা অনেক বড়, গাছে প্রচুর ফুল ফুটেছিল। গাছের উপরে দেখি সেই হাড়ির মতন, দিয়ে আমরা বুঝতে পারছিলাম না ওগুলো কি। ওনাদের কাছে জিজ্ঞেস করার পরে ওনারা বললো যে গাছের ওগুলো বীজ। দিয়ে এই মন্দিরের সিঁড়িতে আমরা দুজনে বসেছিলাম। এই এই মাসের 24 তারিখে ওর বরের পোস্টিং হয়ে যাবে। অনেক লোক এখানে পুজো দিতে আসে, কেউ নতুন গাড়ি কিনলে পুজো দিতে আসে। এই মন্দিরে অনেক বিয়েও হয়। এরপরে যদি কখনো আসার পরে দেখি যে বিয়ে হচ্ছে, সেটাও তোমাদের ভিডিও করে দেখাবো। আর এই মন্দিরে একটা মেন শিব মন্দির আছে, আর এটা হচ্ছে মেন মন্দিরটা। আর এই একটা মেন শিব মন্দির, আর সাইডে অনেকগুলো শিব মন্দির আছে। আর এই শিব ঠাকুরগুলোকে সবগুলোকে উত্তর দিকে মুখ করিয়ে প্রতিষ্ঠিত করা আছে। এটা হচ্ছে মেন শিব ঠাকুর। আর পরে যেগুলো দেখবে সেগুলো হচ্ছে সব এক একজনের স্মৃতির উদ্দেশ্যে প্রতিষ্ঠিত করা হয়েছে। আর এইখানটা আগে নাকি অনেক আগে এখানে বলি দেওয়া হতো। আর এইটা যেটা দেখলে এটা হচ্ছে রুদ্রাক্ষ গাছ। এখানে এসে দেখলাম যে প্রচুর ফুল ফুটেছে। এখন রুদ্রাক্ষর সিজন না বলে হয়তো রুদ্রাক্ষ হয়নি, এরপরে হয়তো হবে, জানি না তখন থাকবো কিনা এখানে। এখানে এই মন্দিরের উপরে ছবি ভিডিও কোনো কিছুই করা যায় না। চুরির ঘটনাটার পরের থেকে এই মন্দিরে কোনো ভিডিও বা ছবি তোলা যেত না। দিয়ে যেইটুকুনি আর কি লোককে ওকে বলে আর কি এখানে পারমিশন নিয়ে আমরা এইটুকুনি ভিডিও করেছি। তবুও মায়ের কোনো ভিডিও আমরা নিতে পারিনি। ওপরে উঠে গিয়ে দেখলাম যে অনেক জায়গা থেকে লোকজন এসে পুজো দিতে মায়ের কাছে। তো এখানে তো পুরোপুরিভাবে ফোন অ্যালাউ করে না, তবুও আমরা এইভাবে আর কি ভিডিওটা করেছি। আর মায়ের মুখটা আমরা কোনোভাবে আনতে পারিনি। এখানে এসে আমরা কিছুক্ষণ বসলাম মায়ের কাছে, প্রণাম করলাম। এখানে কিছুক্ষণ বসার পরে বেরিয়ে আসছিলাম, দেখলাম যে এইখান থেকে ভালোভাবে ওই রুদ্রাক্ষ গাছটাকে দেখা যাচ্ছে। একটুখানি ভিডিও করে নিলাম রুদ্রাক্ষ গাছটা। সাইডে আবার একটা পুকুর আছে, এখান থেকে সবাই আর কি পা ধুয়ে নাকি পুজো দিতে যায়। দিয়ে আমরা এখানে বসে একটু ভিডিও করছিলাম। ও আবার কয়েকটা রিলস বানাচ্ছিলাম, আমি সেগুলো করে দিলাম।
দিয়ে এখন মন্দির থেকে বেরিয়ে যাবো। আসার সময় দেখলাম যে ওইখানে বেশ টাটকা টাটকা সবজি পাওয়া যাচ্ছে, তো ভাবলাম যে কিছু সবজি বাজার করে নিয়েই যায়। এসছি যখন মন্দির থেকে বেরোচ্ছি, আকাশের দিকে তাকিয়ে দেখি বাবা কি মেঘ করেছে আকাশে। দিয়ে তাড়াতাড়ি বাজার টাজার করে বাড়ি যাব। দিয়ে এখান থেকে বেশ কিছু সবজি কিনে নিলাম, পটল, কুমড়ো, লেবু, শসা, গাজর, অনেক কিছুই নিয়েছি টুকটাক করে। দিয়ে তারপরে হচ্ছে আরেকটা মিষ্টির দোকানে গিয়েছিলাম সিঙ্গারা টিঙ্গারা কিনে। এখানে আবার আমরা তো নতুন, কোনো কিছু চিনতাম না, তো এখানে দেখলাম একটা পার্লার আছে, সে পার্লারে ঢুকলাম। পার্লারে ঢুকে সব জিনিসগুলো দেখছিলাম আর হচ্ছে কয়েকটা দরকারি জিনিস কিনে নিলাম। আর শ্রাবণ মাসে যে চুড়িগুলো হয় সেই চুড়িগুলো কিনে নিয়ে গেছিলাম। পরে তোমাদের বাড়ি গিয়ে সব দেখাচ্ছি। আর এই দোকানে ভালো 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 জিনিস ছিল দেখলাম, কিন্তু দামটা একটু বেশি ছিল। তা আমাদের বেথুয়া ডহরেতে এর থেকে অনেক কম দামে জিনিস পাওয়া যায়। ওই দোকানের ও মহিলাটা আবার খুব ভালো ছিল, দিয়ে উনি আবার বললো যে হ্যাঁ হ্যাঁ আমাদের ভিডিও করো। ঘরে যাওয়ার পরে আমি ফ্রেশ হয়ে বসে আছি, তখন আবার সুস্মিতা এসে বললো যে না একসাথে চলো চা খাবো। ওই ওর ঘরের থেকে চা বানিয়ে নিয়ে এলো। দিয়ে আমি আবার সিঙ্গারা আর পোচ করলাম ডিমের, দিয়ে সেটাই খেলাম আমরা দুজনা। চলো আজকের মতন টাটা, আবার অন্য একদিন দেখা হবে আরেকটি ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।